পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন দেশের অভ্যুদয় হয়। এদেশের রাষ্ট্রপতি হন ৫৩ বছর বয়স্ক শেখ মুজিবুর রহমান। এদেশের ৭.৫ কোটি মানুষের তিনি প্রাণের নেতা। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরপরই সফর সঙ্গী নিয়ে প্রথমবারের মতো জাপান ভ্রমণ করেন। ১৯৭৩ সালের ১৮ অক্টোবর জাপানের আকিবারাস্থ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপান ও বাংলাদেশের পতাকা সহ মানুষের উষ্ণ সংবর্ধনা পান। তার সফর সঙ্গী ছিলেন শেখ রেহানা ও শিশু রাসেল সহ সরকারি কর্মকর্তা ও অন্যান্য মিলে মোট ২৬ জন। তারা জাপানের মাটিতে প্রথম পদার্পণের পর দুদেশের পতাকা নেড়ে মানুষ তাদের স্বাগত জানায়। জাপান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান। রাষ্ট্রীয় সম্মান দেওয়ার সময় দুদেশের পতাকা ও জাতীয় সঙ্গীতের সুর বাজতে থাকে। প্রথমে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে হোটেলে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ ও জাপানি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সাথে মিলিত হন। সেখানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সম্মানে একটি রিসিপশন পার্টি দেয়া হয়। উপস্থিত থাকেন জাপানের প্রেসিডেন্ট মিস্টার হাওয়াকাওয়া। সেখানে উভয় দেশের সাংস্কৃতিক বিনিময় ঘটে। প্রেসিডেন্ট হাওয়াকাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের আন্তরিক অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও জাপান পক্ষকে ধন্যবাদ জানান। জাপান ও জাপানে বসবাসকারী বাংলাদেশিদের পক্ষ থেকে পার্টি চলাকালে জাপানিদের মুখে বাংলাদেশের কথা শুনে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আনন্দিত হন। মিস্টার প্রেসিডেন্ট, মহান বন্ধু মিস্টার হাওয়াকাওয়া, উপস্থিত মান্যবরবৃন্দ ও ভদ্র মহোদয়গণ, আমার দেশ ও আমার উদ্দেশ্যে আপনাদের সাদর সম্ভাষণ জানিয়েছেন, এই জন্য আমি নিজকে সম্মানিত বোধ করছি। আপনাদের অতুলনীয় আতিথেয়তার আমি জয় বাংলা, জয় জাপান। জয় বাংলা। অতঃপর তিনি জাপানের ইসলাম ধর্মের লোকজনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন গ্রহণ করেন। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সামগ্রিকভাবে এশিয়ার কথা চিন্তা করেন। এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জনগণকে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অতঃপর প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান টোকিও শহর ঘুরে দেখেন।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখার সময় ৭২ বছর বয়সী একজন জাপানি ভদ্রলোক এবং ৭০ বছর বয়স্ক একজন মহিলা ঘুরে দেখান। অতঃপর তিনি সানফ্লাওয়ার নামক শিল্প কারখানা ঘুরে দেখতে যান। সেখানে বাংলাদেশি ও জাপানি লোকজনকে একসাথে কাজ করতে দেখে উচ্ছ্বসিত হন। তিনি সেখানে কর্মরতদের সাথে জিজ্ঞাসা করে বিস্তারিত জানার চেষ্টা করেন। শিশু রাসেলকে সাথে নিয়ে সকলের সাথে তিনি দেখা করেন। অতঃপর তিনি জাপানি একটি রেস্টুরেন্টে জাপানি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। টোকিও হতে উকাহিমা যাওয়ার পথে ফেরিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জাপান সংস্কৃতির আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। ফেরিতে দীর্ঘক্ষণ লাগায় এদিন ফেরিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জাপানি খাবার গ্রহণ করেন। ভোরে ফেরি থেকে সাগর দেখার সুযোগও হয়। সাগর দেখে প্রধানমন্ত্রী বাংলাদেশের সাগর ও ব্রহ্মপুত্র নদীর কথা স্মরণ করেন। এক পর্যায়ে জলযানটি গন্তব্যের কাছাকাছি পৌঁছে যায়। সেখানে বেশ কয়েকটি গন্তব্যের জাহাজ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে এগিয়ে নেয়ার জন্য আসেন। গন্তব্য শহরের লোকজন তাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিল। প্রকৃতপক্ষে ওই শহর সেদিন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানানোর জন্য আন্তরিকভাবে প্রস্তুত ছিল। সেখানে সুন্দর শিশুরা পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। সেখানকার কর্তৃপক্ষ তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও তার পরিবার ও দেশের পক্ষ থেকে অত্যন্ত আনন্দ প্রকাশ করে তাদের ধন্যবাদ জানান।
অতঃপর প্রধানমন্ত্রী পাহাড়ের পাদস্থিত গির্জাতে যান। সেখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে স্বাগত জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী সবচেয়ে নবীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হন। পাশেই অবস্থিত ১৩০ মিটার উঁচু ঝর্ণা দেখেন। প্রধানমন্ত্রী অল্প সময় এখানে থাকলেও অনেক আনন্দ পান। তিনি যেদিকে যান সেখানেই পতাকা নাড়িয়ে তাকে সম্মান জানানো হয়। সেখান থেকে ফিরতে তার মন ভারাক্রান্ত হয়। পরের দিনে টোকিও থেকে সকাল ৮টায় ওসাকার উদ্দেশ্যে রওনা হন। ওসাকার তানাবা স্টেশনে ট্রেন পৌঁছালেও তাকে জনগণের পক্ষ থেকে আন্তরিক সম্ভাষণ জানানো হয়। সেখানে মানুষের সাথে পরিচিত হয়ে এবং ভালোবাসা পেয়ে তার অন্তর আনন্দে ভরে ওঠে। সেখানে বৃষ্টির মধ্যে ঘুরে সকলের আন্তরিক শুভেচ্ছা নিয়ে টোকিওর দিকে রওনা হন। পরের দিন টোকিওর নিকটস্থ ১০০০ বছরের পুরনো সাংস্কৃতিক চর্চা অবলোকন করেন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। তারপর যান কিয়োটোতে, ভূমিকম্পে অসংখ্য লোক মারা যাওয়ার স্থান পরিদর্শন করেন। সেখানে নীরবে সবকিছু দেখে প্রধানমন্ত্রী ভারাক্রান্ত হয়ে পড়েন। পরে যান তোকুগাওয়া। সেখানে রক্ষিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন দেখে কিয়োটো সফর শেষ করেন।
ফুজি পাহাড় দেখতে দেখতে শিনকানসেনে ফিরে আসেন। অতঃপর অক্টোবরের 23 তারিখ বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের স্থলে যান। সেখানে 1972 সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী প্রথম জাপান সফরকে অভিনন্দন জানানো হয়। সেখানে প্রধানমন্ত্রী ও শেখ রেহানাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। হাসিমতো সাহেবের আয়োজনে একটি পার্টি দেয়া হয়। সেখানে বাংলাদেশের জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের পক্ষে জাপানের জনগণকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাংলাদেশ উপকূলীয় দেশ হওয়ায় এখানে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, বিষয়টি আলোচনায় আসে। সে পরিপ্রেক্ষিতে জাপানের পক্ষ থেকে কৃষ্ণচূড়া নাম দিয়ে জলযান সহায়তা করা হয়। দেশ গঠনে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাসও দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকাপিবারা সাংস্কৃতিক কেন্দ্রে ইন্ডিয়া ও বাংলাদেশ সাংস্কৃতিক চর্চা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নাচ উপভোগ করেন। তোকুসীমা হতে আসা একটি গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। অতঃপর সেখানে শিশু রাসেলকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে অনুষ্ঠান শেষ করেন। এভাবে এখানে মানুষের উষ্ণ আবেগ যেন এশিয়ার দুটি দেশের মানুষ একাত্ম হয়ে যায়। জাপান এবং বাংলাদেশের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল আছে বলে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মনে করেন। জাপানের গবেষণাগারে উদ্ভাবিত টেকনোলজি কিভাবে ব্যবহার করা যায় তা তিনি ভাববেন বলেও মন্তব্য করেন। অতঃপর তিনি বিভিন্ন স্তরের সরকারি ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আলাপকালে এবং টেলিভিশন সাক্ষাৎকারে জাপানের টেকনোলজি দিয়ে নতুন বাংলাদেশ গঠনের সহায়তার আহ্বান জানান।
জাপানের সংস্কৃতি সহ সবকিছু সুন্দরভাবে উপভোগ করেছেন বলেও জাপানি জনগণকে প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জাপানের জনগণ ও জাপানের আন্তরিকতা ভুলবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে মিস্টার তানাকা তার বক্তব্যে প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সম্মানে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করেন। 私は日本国政府および国民を代表して心から歓迎の意を表する次第であります。 এই আয়োজনে বাংলাদেশ ও জাপানি খাবারের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এরপর সকলের সাথে আন্তরিক পরিবেশে বিদায় গ্রহণ করেন। অক্টোবর বিদায়ের দিন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে বিদায় জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান জাপান কর্তৃপক্ষকে এ সফর সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জাপানকে কখনো ভুলবেন না বলে মন্তব্য করেন। তার অন্তরে এখন বাংলাদেশের চিন্তা বলেও উল্লেখ করেন। জাপান কর্তৃপক্ষ দেশ গঠনের চেষ্টা করে যাওয়ার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান অতঃপর বিমানে আরোহণ করেন, ফিরে যান তাঁর 7.5 কোটি মানুষের দেশে। জাপানিরা বাংলাদেশের